জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছিস। জীবে প্রেম তো কাকা এটা কোন ধরনের জীবে প্রেম? মানে স্বামী বিবেকানন্দের বলা সেই জীবন্ত কোনো জীবে প্রেম, নাকি এই মুখের ভেতরে জীবে প্রেম? একটি সংরক্ষিত জীবন্ত পশুকে মেরে হত্যা করে তাকে কাঁধে ঝুলিয়ে কোন ধরনের জীবে প্রেমের কথা বলছেন আপনি? নাকি স্বামী বিবেকানন্দর উক্তিটা টেনে ধর্মীয় সুশ্রুতি দিতে চাইছেন? খাবার জিনিস বা পশু পাখির মৃতদেহ নিয়ে বেলেল্লাপনা করে অনেক ফুড ব্লগিং আর এই ভিলেজ কুকিং বা কুকিং চ্যানেল রয়েছে, আর তাদের নিয়ে আমিও নয় নয় করে বেশ কয়েকটি কন্টেন্ট করেছি, তবে সবগুলো আর ইউটিউবে নেই। তাই যে দুটো কন্টেন্ট রয়েছে বেআইনি ফুড ব্লগিং ও ফুড ব্লগারদের এক্সপোজ করা হয়েছে, এই দুটো কন্টেন্ট তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আর আজকেরটা তো বাম্পার হতে চলেছে, কারণ আজকের এখানেও দেখাবো কিভাবে সংরক্ষিত পশুদের কেটে কুটে মেরে হত্যা করে রান্না করে খেয়ে বেআইনি ভাবে ফুড ব্লগিং বা কুকিং চ্যানেলগুলো রম রম করে তাদের ভিউ আর সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। কেমন আছেন? আজ আমি এই ভিডিও দেখাবো কচ্ছপ কাটার সহজ পদ্ধতি। আমি জানি এরপর আরো হয়তো অনেক কমেন্ট আমার চ্যানেলেও আসবে, আগেও যেমন এসছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা বালতিতে কচ্ছপটা রাখছি, তারপরে তার উপরে একটা ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে তাতে একটা পাথর দিয়েছি, কারণ গরম জলটা দিলে ছটফট করে যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। এভাবে গরম জলটা দিতে হবে। দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে আমি উপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন কচ্ছপটা মারা গেছে। হ্যাঁ, প্রথমে বালতির মধ্যে রেখে তাতে জীবন্ত প্রাণীর ওপর গরম জল চাপা দেওয়া হলো, তারপর জাল চাপা দিয়ে পাথর চাপা দেওয়া হলো যাতে সে ছটফট করে বেরিয়ে যেতে না পারে। ভাবতে পারছেন ক্রুয়েলটিটা ঠিক কোন লেভেলে মানুষের পৌঁছে গেছে, নৃশংসতা কোন লেভেলে পৌঁছে গেছে, মানুষ কতটা নৃশংস হলে এরকম ভাবে করতে পারে কচ্ছপ। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে এবং বিভিন্ন কাব্য মহাকাব্য পৌরাণিক যুগেও আমরা কচ্ছপের বর্ণনা পাই। কিন্তু এই দিদিমণিকে নাকি কেউ জিজ্ঞেস করেছিলেন কচ্ছপ কিভাবে কাটতে হয়, সেটার একটা টিউটোরিয়াল চাই, অথচ দিদিমণিকে এটা কেউ বলেননি যে কচ্ছপ কাটা বা কচ্ছপ খাওয়া বা ইভেন কচ্ছপ বাড়িতে পোষাটাও বেআইনি। আর কোট আনকোট যে চ্যানেলগুলোকে আমি দেখাচ্ছি তাদের কমেন্ট বক্সে কোনোদিন গিয়ে দেখবেন, তাদের ভিউ হয়তো অনেক হতে পারে, কিন্তু তারা যে পরিমাণ গালাগালি হজম করছেন বা পাচ্ছেন কমেন্টের মাধ্যমে, বা সাধারণ মানুষরা সত্যি কমেন্ট লিখে যেরকম ভাবে তার প্রতিবাদ জানাচ্ছে, তা সত্যি স্যালুট করার যোগ্য। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং আবার বলি, আমার চ্যানেলটা এই রিসেন্ট ডেজের নয়, আমার এই চ্যানেলটা বহু পুরনো এবং বিতর্কিত বহু ভিডিও করার কারণে বা যে কোনো কারণেই হোক, পরে সেটা রিভিল করবো, আমার চ্যানেলটা অনেক বছর বন্ধ ছিল। সেটা সেদ্ধ করলো প্রথমে বিভিন্ন রকম পাতা দিয়ে, কি পাতা জানি না। অনেক প্রাণীর মতো বহু প্রাচীন একটি প্রাণী কচ্ছপ, যার অনেক স্পিসিস আজকে বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে, সেই কচ্ছপকে আমরা আমাদের এই 2 ইঞ্চি জীবের লালসার জন্য মারছি, কাটছি, খাচ্ছি, এবং শুধু খিদের জন্য না, খাবার জন্য অনেক উপাদান রয়েছে। এই যে সংরক্ষিত পশুদের আমরা কেটে খাচ্ছি কেন? আবার প্রত্যেকটা কন্টেন্টের মতন আবার বলছি, আপনার বাড়ির বাচ্চাগুলো কি শিখছে, বড় হয়ে তারা কি হবে? মনে আছে ছোটবেলা থেকে চিড়িয়াখানায় দেখা সেই গজকচ্ছপ? সে হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সেই 200-250 বছর বৈশ্বিক যে গজকচ্ছপ ছিল, বুঝতে পারছেন তিনি কত ইতিহাসের সাক্ষী। সেখানে তো কচ্ছপ বলি দেওয়া হচ্ছে, একটা সুন্দর প্রাণীকে এইভাবে দড়ি দিয়ে ধরে তার গলাটা টেনে বলি দেওয়া হলো। সমর্থন করেন এগুলোকে? কত পুণ্য করলেন এই কচ্ছপটিকে বলি দিয়ে, কতটা পুণ্য করলেন? পারবেন তো আগামী দিনে খুব ভালো থাকতে? আপনার ঈশ্বর আপনাকে খুব কৃপা করবে তো এর জন্য? এখানেই বলি, একটি ব্যতিক্রম দেখলাম আর খুব দেখে ভালো লাগলো। যখন আমি টপিকটা নিয়ে সার্চ করছি, তো তখন অনেক চ্যানেলের মধ্যে দেখলাম পপি কিচেন, সেখানে দেখলাম যে উনি কচ্ছপ পেলেন, হঠাৎ উনি সেটাকে তুলে বাড়িতে নিয়ে এলেন। বাট ভালো এটাই লাগলো, উনি তারপর কচ্ছপটিকে একটি ভালো জায়গায় গিয়ে, একটি লেকে বা একটি পুকুরে গিয়ে উনি ছেড়ে দিলেন। দিস ইজ দ্য স্পিরিট। আর হয়তো সেই আশীর্বাদে বা এই জন্যই ওনার চ্যানেলটা কিন্তু এই সব নোংরামি করা চ্যানেলের থেকে অনেক উপরে আছেন। সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়া কচ্ছপদের কোনোভাবে ছেড়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হচ্ছে, বা প্লাস্টিক প্রদূষণের জন্য অনেক কচ্ছপ বা অনেক রেয়ার স্পিসিস মারা যাচ্ছে। কোথায় সেগুলোকেও মানুষ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু এখানে এনারা কি করছেন? কচ্ছপ দেখতে পাওয়া মাত্র তাকে খেয়ে ফেলছেন। কচ্ছপের বহু স্পিসিস কিন্তু
এন্ডেঞ্জার্ড অ্যান্ড ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। বিভিন্ন কচ্ছপ অস্ট্রেলিয়া থেকে, গ্যালাপাগোস থেকে, নিউজিল্যান্ড থেকে ভারতবর্ষের উড়িষ্যা উপকূল, বিভিন্ন উপকূলে এসে তারা ডিম পেড়ে যায়। তাদের যে এই লাইফ সাইকেল, অনেক কিছু সায়েন্স জড়িত যা আমরা বর্তমান দিনে উদ্ঘাটন করতে পারিনি, যে তাদের ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আবার বড় হয়ে, মানে বড় হওয়ার আগেই তারা সমুদ্রের মধ্যে ফিরে যায়, সেখান থেকে সাঁতার কেটে হাজার হাজার মাইল দূরে তাদের অন্য দেশে চলে যায়, বড় হয়, আবার তারা পরবর্তীকালে ভারতবর্ষ তথা বিভিন্ন দেশে ডিম পাড়তে যায়, প্রজনন করতে যায়। কিন্তু এনারা কি রিসার্চ করছেন? একটি কচ্ছপকে কিভাবে কেটে রান্না করে খাওয়া যায়। আচ্ছা, কতটা মাংস পেলেন? বাজারে তো অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের খাওয়ার মতো, নিরামিষ অ্যান্ড আমিষ বোধ, কিন্তু তারপরে ওই কচ্ছপ, শঙ্কর মাছ, অক্টোপাস, হেক্সাপাস, আগের কন্টেন্টে বলেছি অক্টোপাস হেক্সাপাসের গল্প, তো এগুলোই আপনাদের খেতে হবে। একটি ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডে প্রচুর গরু মহিষ একসাথে জ্বলে পুড়ে মারা যায়, এবং তাদের উপর একটি কন্টেন্ট করি। কন্টেন্টটা বা কন্টেন্টটার থাম্বনেল দেখে ইউটিউব কিন্তু সেটাকে রেস্ট্রিক্টেড ভিডিও করে দেয়। তো ইউটিউবের কাছে আমার আশা বা প্রশ্ন, আমার ভিডিওটা রেস্ট্রিক্টেড করেছেন, দ্যাট ইজ ওকে, বাট এই জাতীয় এই নোংরামির এই জাতীয় ভিডিওগুলো কবে রেস্ট্রিক্টেড হবে, বা এদের চ্যানেলগুলো, আর কিছু বললাম না। বাকি দর্শক আপনাদের ওপর সবকিছু। যদি মনে হয় আপনারা আমার এই কন্টেন্টটাকে কোথাও গিয়ে সমর্থন করছেন, তো পারলে লাইক দেবেন একটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওনারা যদি বলতে পারেন স্বামী বিবেকানন্দ সেই বাণী, তাহলে আমিও একবার বলি, জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর।